বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কুরবানির বট। কিভাবে কুরবানির বট রান্না করি এবং কী কী উপকরণ দেই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি প্রথমে বটটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি তেল, রান্নার সাদা তেল দিয়ে তারপরে এটাকে সাথে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু শুকনো মশলা, আস্ত মশলা দিয়ে দিলাম, দারচিনি, হাল, এলাচ দিয়ে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। প্রথমে এটাকে কষিয়ে নেব। আমি ঝোল দিয়ে চুলায় বসিয়ে দিয়ে অনেকক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। এটাকে কষানোর পরে তারপরে এটাকে আমি আবার বাগার দেব। বারে বারে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এদিকে দিচ্ছি কিছু লং আর কিছু গোলমরিচ। এগুলো দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব, লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এটা বটগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, আর অল্প কিছুক্ষণে বাকি। এই যে হয়ে গেছে। এবার রান্না করা কষানো বট দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেক তেলও বেশি এসেছে উপরে, আর রান্নাও প্রায় শেষের পথে। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই বট দিয়ে, সাদা ভাতের সাথে কুরবানির গরুর বট। এই যে নাড়াচাড়া করে আমার বট রান্না হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দেখুন আমার এই বট রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।